মসজিদে কামামা। এই মসজিদে আমাদের নবীজি মেঘের জন্য, বৃষ্টির জন্য দোয়া করছিলেন, তখন সাথে সাথে বৃষ্টি হয়েছে কেন, তাই না? হ্যাঁ, এবং মেঘের উপরে মেঘের আয়েশা নবীজিকে ছায়া দিছে, এখানে বৃষ্টির জন্য নবীজি দোয়া করছিল। যা হোক, এখন এই জায়গাটা স্মৃতি হিসাবে এখানে একটা মসজিদ তৈরি হয়েছে, যে দেখতে পাচ্ছেন আপনারা। এটা আমাদের নবীজির পাশেই, পশ্চিম পাশে অবস্থিত এই মসজিদটা। হ্যাঁ, আর হলো ওইটা হলো হযরত উমর আলাইহিসসালামের বাড়ি। উমর আলাইহিসসালামের বাড়ি ওই যে ওই পাশে, ওইখানে একটা মসজিদ তৈরি হয়েছে। হ্যাঁ, তারপরে এখানে হযরত উসমান আলাইহিসসালামের এই যে সামনে ওই বাড়িটার ওইখানে একটা মসজিদ তৈরি হয়েছে। আর হযরত আলী রহমতুল্লাহ আলাইহির ওই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন সাদা, এটাও একটা মসজিদ হিসাবে এখানে নির্মাণ হয়েছে। নবীজির পাশে যে সাহাবা ছিলেন তাদের স্মৃতিসৌধ হিসাবে এখানে মসজিদ, ছোট ছোট মসজিদ হিসাবে এখানে স্মৃতি করা হয়েছে। অসাধারণ সুন্দর। এটা মদিনাতে অবস্থিত। সুবহানাল্লাহ। অন্ধকার তো আমার কত 100 বছর আগের পাথরের তৈরি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত আলী রহমতুল্লাহ আলাইহির স্মরণে, ওনার বাড়ি ছিল এটা, ওনার স্মরণে এখানে একটা মসজিদ তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সাদা, এটা কালারটা সাদা রঙে করা হয়েছে। হ্যাঁ, এটা মূলত ওটার বাড়ি ছিল। যেটি সাহাবিগণ মক্কা থেকে মদিনাতে চলে আসছিল, তখন এই মেন সাহাবিগণের প্রত্যেকের ওই যে নবীজির পাশে ছোট ছোট আকারের একটা বাড়ি করা হয়েছে। সেই বাড়িটা এখন প্রত্যেকের মসজিদ হিসাবে রূপান্তরিত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো হযরত আলী রহমতুল্লাহ আলাইহির বাড়ি, মানে বর্তমানে একটা মসজিদ হিসাবে স্থাপনা করা হয়েছে। অসাধারণ সুন্দর মসজিদ নববী দেখতে পাচ্ছেন। নববী এটা পড়ছিল মসজিদ নববীর উত্তর পাশে, মসজিদ নববীর উত্তর পাশে পড়ছে।
আলহামদুলিল্লাহ।